আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর যা কিছু থাকবে সবকিছু একটা জিপ ফাইলের ভিতর দিয়ে দিব। সেই জন্য এই ভিডিওতে মোট 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন। ভিউয়ার্স, প্রথমে আমরা পিক্সেল ল্যাব থেকে আপনারা এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এরপর ওপেন করবেন, ওপেন করার পর অ্যালাউ করে দিবেন। ভিউয়ার্স, এরপরে এই প্লাসে ক্লিক করে আমরা একটা টেক্সট নিব, তার জন্য টেক্সটে ক্লিক করব। তো ভিউয়ার্স, আমরা এখানে একটা নামটা লিখে নেব। ভিউয়ার্স, সবগুলা কিন্তু বড় হাতের অক্ষর। এরপর ভিউয়ার্স এই ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। এরপর আমাদের নামটা অ্যাড হয়ে গেছে। এরপর ভিউয়ার্স এই নামটাতে আমরা ফন্ট দিব। এবার ফন্ট দেওয়ার জন্য আমাদেরকে এ আছে নিচে, এর উপরে ক্লিক করতে হবে। এরপর এগুলো স্ক্রল করে ভিউয়ার্স আমরা চলে যাব এবি ফ্রন্ট, এটার ভিতরে। তারপরে যাব মাই ফ্রন্টে ভিউয়ার্স। এরপরে এগুলো স্ক্রল করে আমাদের কাঙ্ক্ষিত ফন্টটা আমরা অ্যাড করে দিব। এরপর ওকে করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা অ্যাড হয়ে গেছে ভিউয়ার্স। এরপর একটু পেডিং দিয়ে নেব ভিউয়ার্স। তো এরপরে ভিউয়ার্স এটাকে সাইজ মতো করে নেবেন যতটুকু প্রয়োজন। আমার এতটুকু প্রয়োজন নিলাম। এরপরে ভিউয়ার্স এই প্লাসে ক্লিক করে আমি এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে একটা পিএনজি অ্যাড করে নিব। এই পিএনজিটা অ্যাড করে নিলাম। এরপরে ভিউয়ার্স ওকে করে দিলাম। তো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। সব কিছু থাকবে ভিউয়ার্স জিপ ফাইলের ভিতরে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়ে গেল। তো এটাকেও সাইজ মতো করে নিবেন। তো আমি এরকম রাখতে চাচ্ছি ভিউয়ার্স। এরপরে ভিউয়ার্স এই দুটা লেয়ার লক করে দিলাম ভিউয়ার্স একটা। তো ভিউয়ার্স এরপরে এই চিহ্নটাতে ক্লিক করবেন, এই সর্বশেষ চিহ্নটাতে ক্লিক করার পর এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স এরকমভাবে সেভ করে নেবেন। এই শেয়ারে টাচ করে এখানে পিন রাখবেন, নিচেরটা হচ্ছে আলতা দিবেন। এরপরে এই সেভ টু গ্যালারিতে দিলে এটা সেভ হয়ে যাবে ভিউয়ার্স। ফটোশপে আসলাম মোবাইলের ভিউয়ার্স। পিক্সেল ল্যাবের নামটি সেভ করে আমরা তারপর ফটোশপে আসলাম ভিউয়ার্স। এই নিচের প্লাসে এটাতে ক্লিক করবেন, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি আমি। এরপরে অ্যাড করে দিলাম ভিউয়ার্স। ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তারপরে এই প্লাস দেখতে পাচ্ছেন, এই প্লাসে ক্লিক করে দিবেন। এরপরে এই যে ফটো লেয়ার উপরে কোন ফাইলের নামটা আছে ভিউয়ার্স, এই পিক্সেল ল্যাবের ভিতরে আছে নামটা, ওগুলো স্ক্রল করবেন। এই যে ভিউয়ার্স আমাদের নামটা অ্যাড করে দিলাম। এরপরে এটার সাইজ ঠিক করে নিয়ে এই টিক মার্কে ক্লিক করে দিবেন ভিউয়ার্স। এটাকে আরো দুইটা লেয়ার করতে হবে, তার জন্য এই প্লাসে ক্লিক করব। ক্লিক করে যে এখানে আছে ডুপ্লিকেট লেয়ার, এটাতে দুইবার ক্লিক করে আমি সর্বমোট 3টা লেয়ার করলাম। এরপরে প্রথম লেয়ারে টাচ করে এফেক্টসে ক্লিক করে দিব। এফেক্টসে ক্লিক করে বেসিকে ক্লিক করে এই কর্নারের এটাতে আসবো। এসে ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইট, এই লাইটটাকে এরকম টান দিয়ে ধরে এদিকে সরিয়ে দিব। তারপরে ভিউয়ার্স এই নিচে এরো আছে, এরোতে ক্লিক করে এটাকে 100 করে দিব। এরপরে টিক মার্কে ক্লিক করে ওকে করে দিব। তারপরে এই যে লেয়ার, এই লেয়ারে টাচ করে এই নর্মালের জায়গায় দিব হচ্ছে স্ক্রিন। এরপরে এই দ্বিতীয় লেয়ারের কাজ। তারপরে আবার দ্বিতীয় লেয়ারে টাচ করার পর দ্বিতীয় লেয়ারে টাচ করে এফেক্টসে আসবো। বেসিকে থাকবে, এবার ড্রপ শেডো, এটার ভিতরে আসবো। কালার কালো থাকবে। এখানে অ্যাঙ্গেল দিব 170, ওকে। তারপরে নিচে ব্লার দিব 6, ওকে। তারপরে নিচে এরো চিহ্ন আছে ভিউয়ার্স, এরোতে ক্লিক করে এখানে ডিস্টেন্স দিব 8। তারপরে এই ওকে ক্লিক করে দিব ভিউয়ার্স। এরপরে এই লেয়ারে টাচ করব ভিউয়ার্স। লেয়ারে টাচ করে নরমালের এখানে দিব মাল্টিপ্লাই। তো দ্বিতীয় লেয়ার কাজ শেষ, তৃতীয় লেয়ারে টাচ করব। এরপরে আবার এফেক্টসে ক্লিক করে এখান থেকে এই বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করে এই যে বেবেল দেখতে পাচ্ছেন, এই বেবেলে ক্লিক করে এখান থেকে কালার করে দিবেন কালো। কালো কালার করে এখানে অ্যাঙ্গেল দিবেন 130 ভিউয়ার্স। এরপরে ব্লার দিবেন 40 দিলাম। তারপরে এই নিচে আরো চিহ্ন আছে, এটাতে ক্লিক করে ভিউয়ার্স এখানে ডিস্টেন্স আমি 22 দিলাম। এরপর ওকে করে দিলাম ভিউয়ার্স। এরপরে এই টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপরে ভিউয়ার্স আমি আবারও এই লেয়ারে আমি আবারও বেবেল ফিল্টারটা অ্যাড করবো। এই যে ফিল্টারটা আবার অ্যাড করলাম ভিউয়ার্স, আবার ওকে করে দিলাম ভিউয়ার্স। আবার এফএক্স ক্লিক করে বেবেলে আসলাম। এরপর ওকে করে দিলাম ভিউয়ার্স। আবার নিতেছি বেবেল ভিউয়ার্স, ওকে করে দিলাম। আবার নিতেছি ভিউয়ার্স বেবেল, এরপর ওকে করে দিলাম। তো ভিউয়ার্স এই পর্যন্ত নিলাম, হয়ে গেল। এরপর ভিউয়ার্স কি করব, এরপরে ভিউয়ার্স এই লেয়ারে টাচ করবেন। টাচ করার পরে এই যে এখানে ভিউয়ার্স বেবেল এড করার পরে লেয়ারে টাচ করবেন। তারপরে এখানে নরমালের জায়গায় এখানে লাইটিং, এই যে লাইটিং, এটাতে ক্লিক করে দিবেন। এরপরে ভিউয়ার্স প্রথম লেয়ারে টাচ করবেন। টাচ করার পর ক্লিক করে দিবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করব, একটু বড় করে নেবেন। তারপরে আমি সিলেক্ট করতেছি ভিউয়ার্স। তো সবগুলো সিলেক্ট করার পর এই ফাইল এন্ড স্টকে আসবো, এই ফাইল এন্ড স্টক। তো এখান থেকে এটাকে নয়েজ রাখবো আর
এখানে কালারের ইয়েতে রাখবো হচ্ছে 15 ভিউয়ার্স, 15 বা 16 রাখবেন। এরপর ওকে করে দিবেন ভিউয়ার্স। এরপরে এই চিহ্নটাতে ক্লিক করে ডিস্টেন্সে ডিসিলেক্ট করে দিলে এগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। এরপরে ভিউয়ার্স আমরা এবার একটা একটা করে কালার দেবো ভিউয়ার্স। ক্লিক করবেন, তারপরে ফাইল এন্ড স্টক, এখান থেকে কালারটা দিয়ে দিবেন ভিউয়ার্স। তো আমি এই কালারটা দিয়ে ওকে করে দিলাম ভিউয়ার্স। এরপরে এই ডিসিলেক্ট করে দিবেন ভিউয়ার্স। কাজ শেষ হওয়ার পরে ডিসিলেক্ট করতে হবে, তা না হলে হবে না। এবারে এই সিলেক্ট করে নিলাম ভিউয়ার্স, এটাতে দিব লাল কালার, তারপরে এটাকে ডিসিলেক্ট করে দেবো ভিউয়ার্স। তো আপনারা দেখেন এগুলো আমি একটা একটা করে কালার দিতেছি, দেখতে থাকেন। এরপরে ভিউয়ার্স আর একটু বড় করে নেবেন, এবার এগুলাতে দিব। এরপরে ভিউয়ার্স হয়ে গেছে আমাদের সবগুলোর পরে ছোট করে নেবেন। এরপরে আমি আবার পিক্সেল ল্যাবে আসলাম, তারপর আমি এই প্লাসে ক্লিক করলাম, তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। তো আমি এই ফটোটা ভিউয়ার্স এখানে অ্যাড করে নিলাম, এড করে নিয়ে এই সাইজটা ঠিক করে দিলাম। এরপর ভিউয়ার্স এগুলোর উপর আমি এখান থেকে লাইট, ওখান থেকেও করা যায় ভিউয়ার্স, আমি এখান থেকে করতে সুবিধা মনে করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই লাইটটা আমি অ্যাড করবো, ওখান থেকেও কিন্তু করা যায় ভিউয়ার্স। এরপরে এটাকে কপি করব ভিউয়ার্স, তারপরে কপি করে এদিকে ঘুরাই দেব। ঘুরে দেওয়ার পরে এই লেয়ারে টাচ করে এই দুটাকে অ্যাডজাস্ট করে নিব। এই গ্লো লাইট ইফেক্টটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে ভিউয়ার্স এটাকে আরেকটা কপি করব, কপি করে এখানে বসাই দেব। এটা কালার ফিল্টারে আসবো, এটার কালারটা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে ভিউয়ার্স। এটা সাদা রাখবো ভিউয়ার্স। এরপরে কপি করব, আবার এখানে বসাই দেব ভিউয়ার্স। কালার ফিল্টারে এসে এটার এখান থেকে কালার দিতে পারবেন আপনারা আলাদা আলাদা। এরপর আবার কপি করব, কালার ফিল্টারে এসে এটাকেও সাদা করে দিব। তো ভিউয়ার্স হয়ে গেল আমাদের। এরপরে ভিউয়ার্স এই নামটাকে যদি আপনি সেভ করতে চান ভিউয়ার্স, এরপরে এই যে এই শেয়ারে টাচ করবেন, টাচ করার পর উপরে পিএনজি থাকবে, নিচের এখানে ভিউয়ার্স এই যে আলট্রা, এটা সেভ করে দিবেন। তারপরে এই সেভ টু গ্যালারিতে দিলে এটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।